হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমলা মামস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম তোমাদের সাথে নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটা হলো বেঁচে যাওয়া ভাত দিয়ে কিভাবে আমি বানিয়ে ফেললাম ওয়ান পট মিল। আমাদের রোজ দিনে কিন্তু অনেক সময় অবশিষ্ট ভাত কিন্তু থেকে যায়। এই অবশিষ্ট ভাতগুলো আমরা অনেক সময় ফেলেও দিই, অনেক সময় চিন্তায় পড়ে যায় এই ভাতগুলো দিয়ে কি করা যায়। সেজন্য আজকে আমি আপনাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করলাম সেটা হলো অবশিষ্ট ভাত দিয়ে আমি কিভাবে বানিয়ে নিয়েছি ঝটপটভাবে ওয়ান পট মিল রেসিপিটি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। ওয়ান পট মিল রেসিপি বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে, আমি এখানে 5-6টার মতো কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। ঝালটা আপনাদের পরিমাণ মতো অবশ্যই বুঝে দিবেন। আর এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, আমি পেঁয়াজগুলোও কুচি করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে একটা গাজর, মাঝারি সাইজের আমি একটা গাজর এখানে আমি লম্বালম্বি করে কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের টমেটোটাও আমি কুচি করে কেটে নিয়েছি। টমেটো আর গাজরটা কিন্তু আমি একটু একই সাইজ করে কেটে নেওয়ার চেষ্টা করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। চলে যাচ্ছি পরের স্টেপে। চুলাতে একটা কড়াইয়া বসিয়ে দিয়েছি, চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। এখানে আমি রান্নার রেগুলার তেল দিয়ে কিন্তু আমার আজকের রেসিপিটা করছি। চুলার আঁচটা কিন্তু এখন এই সময় হাই টু মিডিয়াম আঁচে রেখেছি। তেলটা ভালোভাবে গরম করে নিব। আর তেলটা একটু কড়াইয়ার চারপাশে যাতে লাগে সেজন্য আমি কড়াইয়াটা একটু চারপাশে করে তেলটা চারিদিকে ছড়িয়ে নিলাম। এখন আমি চুলার আঁচটা হাই টু মিডিয়াম আঁচে রেখেছি। আর আমি আরেকবার চেক করে দেখব তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা। তেল ভালোভাবে গরম হয়ে আসলে এখন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ডিমটা আমি এখন ফেটিয়ে নিব। ডিমটা ফাটিয়ে নেওয়ার পর এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে করে রেখেছি। এই সময় কিন্তু চুলার আঁচটা হাইতে রাখলে ডিমটা পুড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিব অল্প পরিমাণে লবণ। আপনাদের কাছে যদি গোলমরিচের গুঁড়োটা না থাকে তাহলে কিন্তু এখানে চিলি ফ্লেক্সটাও দিতে পারেন। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে ডিমটাকে ঝুরঝুরি করে নিচ্ছি। এখানে যদি আপনারা ডিমের পরিমাণটা চাইলে বাড়াতেও পারেন, এখানে আমি একটা দিয়ে করছি, আপনারা চাইলে দুটো ডিম দিয়েও করতে পারেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ডিমটাকে ভালো করে ঝুরঝুরি করে নিলাম। ডিমের ঝুরঝুরিটা হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটির মধ্যে তুলে নিব। চলে আসলাম আবারও পরের স্টেপে। একই কড়াইয়াতে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। চুলার আঁচটা হাই টু মিডিয়াম আঁচে রেখেছি। চুলার আঁচটা হাই টু মিডিয়াম আঁচে রেখে তেলটাকে ভালো করে গরম করে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে কুচি করে কেটে নেওয়া গাজর। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। গাজরটা আর টমেটোটা আমি আগে দেওয়ার কারণ হলো কারণ গাজর কিন্তু ভেজে নিতে একটু সময় লাগে, আর টমেটোটা আমি আগের থেকে ভেজে নিচ্ছি কারণ টমেটোটা কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা চলে যাবে ভেজে নিলে। চুলার আঁচটা মিডিয়ামে করে রেখে এখন আমি টমেটোটা 1 থেকে 2 মিনিট সময় ধরে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে টমেটো, গাজর, পেঁয়াজ কুচিটা আবারও ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। এখানে আমি স্বাদ অনুসারে লবণটা দিচ্ছি, যেহেতু এখানে আমি লবণের পরে সস ইউজ করব তাই এখানে আমি লবণের পরিমাণটা কম করে দিচ্ছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি প্রাণ ব্র্যান্ডের হট টমেটো সস। আপনারা চাইলে যে কোনো টমেটো সস কিন্তু এখানে দিতে পারেন। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো হট টমেটো সস। আর দিয়ে দিচ্ছি এখানে আমি এখন ব্রিডি ব্র্যান্ডের মরিচের সস। এখানে আমি ব্রিডি ব্র্যান্ডেরটা দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো মরিচের সস কিন্তু এখানে দিতে পারেন। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচের মতো মরিচের সস।
এখানে আমি লবণের পরিমাণটা কম করে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এখানে আমি সসটা দিচ্ছি, তাই সসের মধ্যেও কিন্তু এখানে একটা লবণ থাকে, তাই লবণের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দিবেন। আর এখানে কিন্তু আমি ডার্ক সয়া সসটা ব্যবহার করছি না, যেহেতু আমার ডার্ক সয়া সসটা এই মুহূর্তে নেই, তাই আমি এখানে ডার্ক সয়া সসটা দিচ্ছি না। আপনারা চাইলে এখানে ডার্ক সয়া সসটাও দিতে পারেন। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভাত। আমার এখানে এই ভাতটা কিন্তু গরম করা ভাত। আপনারা চাইলে আপনাদের অবশিষ্ট ভাতের পরে যদি যে ভাতটা বেঁচে যাবে সেটা দিয়েও কিন্তু এভাবে 1 পট মিল রেসিপিটা বানিয়ে নিতে পারবেন, বা গরম ভাত দিয়েও কিন্তু এভাবেও বানিয়ে নিতে পারবেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এখন সসের সাথে ভাতগুলো ভালো করে সবগুলো একসাথে করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু বেশিতে থাকলে কিন্তু ভাতটা পুড়ে যাবে। সব শেষে দিয়ে দিচ্ছি এখন আমি কাঁচামরিচ কুচি। এখানে আমি 5 থেকে 6টা কাঁচামরিচ কুচি দিচ্ছি। এখানে আপনাদের ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দিবেন। আর দিয়ে দিয়েছে এখানে ডিমের ঝুরঝুরি। আর এখানে কিন্তু আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি। তাই আপনারা কিন্তু বাচ্চাদের জন্য বানিয়ে থাকলে কিন্তু ঝালের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আর এখন আমি সবগুলো একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। চুলার আঁচটা এখন আমি মিডিয়াম করে দিব। আর এখন আমি স্ট্যান্ডিং টাইমের জন্য কিছুক্ষণ রেখে দিব। সবশেষে তৈরি হয়ে গেল আমাদের অবশিষ্ট ভাত দিয়ে 1 পট মিল রেসিপি। আর এভাবে কিন্তু আপনারা বাড়ির মধ্যে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। ছোট থেকে বড়রা কিন্তু এই রেসিপিটা সবাই কিন্তু পছন্দ করবে। আমার আজকের এই রেসিপিটা বন্ধুরা যে যেখান থেকে দেখছো অবশ্যই দেখে কিন্তু একটা লাইক দিয়ে দিবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটি। আমার চ্যানেলে যদি নিউ ফ্রেন্ড হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা আমার চ্যানেলের সাথে আগের থেকে অ্যাড হয়ে আছো তাদেরকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কিন্তু তোমরা এভাবে আমার পাশে থাকবে সব সময়। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অবশ্যই কিন্তু তোমরা শিমলা মামস কিচেন অ্যান্ড ব্লগের সাথেই থাকবে।